টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? NaOH। এটার নাম কি? এটার নামই হচ্ছে কস্টিক সোডা। টয়লেট ক্লিনারের মূল উপাদান এই যে দেখছো কস্টিক সোডা এটাই। তারপর হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান হিসেবে কি? অ্যামোনিয়ার দ্রবণ। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান, ঠিক আছে। এই যে দেখো পরের কোশ্চেনে আবার দিছে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান এই অ্যামোনিয়ার দ্রবণকেই বলা হয় অ্যাকুয়া অ্যামোনিয়া, ঠিক আছে। গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটা? অ্যামোনিয়ার দ্রবণ। দেখো এই তিনটে একই জিনিস না। গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল নিচের কোনটা? এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইটার নামই হচ্ছে যে তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল। গ্লাস ক্লিনারের রাবিং অ্যালকোহল হিসেবে কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা, মেহেদির রং, এটা হচ্ছে মেডিকেলের একটা কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে লাসন, ঠিক আছে, লাসন। আর এটা হচ্ছে লোশনটা মনে রাখবা হচ্ছে তোমার কোনটা? LA লশন আর কোনটা লাসন, ঠিক আছে, একটু মনে রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসো গাজন প্রক্রিয়ায় এই অ্যালকোহল উৎপন্ন হয়, যেহেতু ইথানল একটা অ্যালকোহল সেহেতু এটাই মনে রাখবা, ঠিক আছে। গ্লুকোজ থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে না, হবে কি? ইথানল উৎপন্ন হবে। আচ্ছা, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের তোমার 6 to 10% জলীয় দ্রবণ। যদি 6 to 10% জলীয় দ্রবণ থাকে তাহলে বাকিটা তো পানি, এই তো সহজ। আচ্ছা, ভিনেগার তৈরিতে কোনটি জলীয় দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়? ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, আমরা জানি। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? ইনভার্টেজ। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলার আছে, এটা আমি পরে তোমাকে শর্টস আপলোড করে দিব, ঠিক আছে। ফরমালিন কি পরিমাণে মিথানল থাকে? ফরমালিন আমরা জানি ফরমালিন হচ্ছে 40%, হচ্ছে তোমার কি 40% ফরমালিন হচ্ছে 40% ফরমালডিহাইডের দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস কোনটা? সল্ট, আমরা জানি লবণ হচ্ছে তোমার ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। তারপরে নিচের কোনটা প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়? এটা তো আমরা পড়াইছি, প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়। সরিষার তেল, চিনি দ্রবণ এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক প্রিজারভেটিভস, আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তোমার কেমিক্যাল, ঠিক আছে। কৃত্রিম প্রিজারভেটিভস সোডিয়াম বেনজয়েড পড়াইছি। ফুড প্রিজারভেটিভস সাইট্রিক অ্যাসিড, এই যে বলছিলাম না সাইট্রিক অ্যাসিড লাগবে, দেখো সাইট্রিক অ্যাসিড 3.14। আচ্ছা, কাঁঠাল কোনটা জাত? আম কাঁঠাল, সাইট্রিক অ্যাসিড। গাভীর দুধের শতকরা পানির পরিমাণ, এইটা একটু ইম্পর্টেন্ট, আমি বলছিলাম একটু বেশি যেগুলো আছে সেগুলো পড়ে রাখবা। 87.2। দুধ থেকে ডাইস্যাকারাইড, এটা ইম্পর্টেন্ট বলতে এটা মানুষের মনে থাকে না, বুঝছো? এটা ইম্পর্টেন্ট বলতে কি মানুষের মনে থাকে না, যার কারণে দাগাইলাম। আচ্ছা চলো দাগাই, ঠিক আছে, 87.2। আচ্ছা, দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধের ল্যাকটোজ থাকে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে যে তোমার দুধের মিষ্টতা বাড়ায় কোনটা? ল্যাকটোজ। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত? 70, এটাও একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, 70। আচ্ছা, তারপরে আর কি? আচ্ছা, আমাদের খাদ্যের উপর যে কোনটা কর্মশক্তি দেয়? দেখো শর্করা। কেমনে বুঝবো? ভাত না খেলে শরীরে শক্তি থাকে না, ঠিক আছে। যেহেতু ভাত একটা শর্করা সেহেতু এটাও কি শর্করা। কোন শর্করাটি মানব দেহের পরিপাকের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? গ্লুকোজ। দেখো আমরা জটিল খাদ্য গ্রহণ করি, ঠিক আছে, সেই জটিল খাদ্যকে ভাঙে সব খাদ্য কি হয়? শর্করা খাই, আমিষ খাই, প্রোটিন খাই, সবগুলো ভাঙে কি হয় ভাইয়া? গ্লুকোজে পরিণত হয়। তারপর কিন্তু গ্লুকোজ আমাদের দেহে শোষিত হয়। আচ্ছা দেখো আবার এই রিপিট কোশ্চেন, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কোনটা? ট্যাল্ক। নেইল পালিশের দ্রাবক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ইথাইল অ্যালকোহল, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। কি ব্যবহার করা হয়? ইথাইল অ্যালকোহল। আচ্ছা, এটা কি ব্যবহার করা হয়? আরে কাজ করতেছে না কেন? আচ্ছা, নেল পালিশের দ্রাবক হিসেবে কি ব্যবহার করা হয়? ইথাইল অ্যালকোহল। মেহেদি পাতার নির্যাসে কোন যৌগটার প্রাধান্য থাকে? আচ্ছা, 2-হাইড্রোক্সি-4 ন্যাপথা কুইনন, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে মেহেদি পাতার নির্যাসে কোনটা থাকে। আচ্ছা, গাজন পদ্ধতিতে ইথানল, দেখো গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? ইথানল উৎপাদন করবা, তাই না? তাহলে একটা অ্যালকোহল উৎপন্ন করবা, তাহলে কই থেকে করতে হবে? গ্লুকোজ মানে কি? স্বেচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিনেগার হচ্ছে যে সম্পর্কে কোনটা সত্য নয়? দেখো ভাই আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণ। আচ্ছা, এটা ঠিক আছে। তারপর হচ্ছে খাবার দেহের পিএইচ ক্ষমতা হ্যাঁ অবশ্যই খাবার ও দেহের পিএইচ সমতা বজায় রাখে। কৃত্রিম বা রাসায়নিক ফুড, এটাও ঠিক আছে। তাহলে সত্য নয় কোনটা? এইটা, খাবারের পর প্রক্রিয়াকরণের পর বাষ্পায়িত হয় না, অবশ্যই বাষ্পায়িত হয়, ঠিক আছে। তাহলে এগুলো হবে না অ্যান্সার হবে এইটা, যেহেতু বলছে সত্য নয়, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয়? দেখো এইখানে হচ্ছে তোমার এটা কি? এটা হচ্ছে তোমার যে পড়েছিলাম প্রথমে যেটা সোডিয়াম বেনজয়েট, এটা হচ্ছে সেই সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে। এই যে বেনজিন থেকে আসছে সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কি? দুধের বেশিরভাগ পানি থাকে, সেজন্য শতকরা হিসেবে প্রধান উপাদান কি? পানি, ঠিক আছে। কোন আয়ন স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আয়ন, ঠিক আছে। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? এটা আমি পড়াইছিলাম প্রথমেই, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল বা BHA। আর কি পড়াইছিলাম? BHT পড়াইছিলাম, আর এটা কি পড়াইছিলাম?
TBHQ, TBHQ। আচ্ছা, এগুলো তো পড়াইলাম ভাইয়া। এখন এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথাটা আসলে কি, কোন আয়নের অভাবে কি রোগ হয়, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে চ্যাপ্টার পড়ানোর সময় পড়াইছিলাম। তারপরেও এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, মাঝে মাঝে না, প্রতিনিয়তই এমসিকিউ আসে, ঠিক আছে? যার কারণে এটা আর একবার দেখো, শুনো, এখানে একটা মজার কাহিনী শুনো। সেটা হচ্ছে যে ভিটামিন এ আমাদের জন্য অতীব জরুরি একটা জিনিস, ঠিক আছে? কি জিনিস? ভিটামিন এ। কি জিনিস? ভিটামিন এ। দেখো, ভিটামিন এ, ভিটামিন এ, ঠিক আছে? কিন্তু ভাইয়া এই ভিটামিন এ যখন হচ্ছে যে তোমার মনে করো ভিটামিন এ যখন এটা উদ্ভিদের শরীরে যাবে, এটা কোথায় যাবে ভাইয়া? উদ্ভিদের শরীরে যাবে, তখন এটার নাম হয়ে যাবে কি জানো? এটার নাম হয়ে যাবে তোমার বিটা ক্যারোটিন। কি নাম হয়ে যাবে? বিটা ক্যারোটিন। আচ্ছা, আর যখন এটা প্রাণীতে কাজ করবে তখন এটার নাম কি হবে জানো? তখন এটার নাম হচ্ছে তোমার রেটিনল। কি নাম এটার? রেটিনল। এই রেটিনলের অভাবে হবে তোমার রাতকানা রোগ। কি রোগ? রাতকানা রোগ। রাতকানা রোগ। আচ্ছা, এখন যদি ভাইয়া ভিটামিন এ তো বুঝলাম, কিন্তু যদি আমার ভিটামিন বি এর সমস্যা থাকে, যদি আমার সমস্যা থাকে ভিটামিন বি এ, ভিটামিন বি না ডি, ভিটামিন ডি এ যদি সমস্যা থাকে, তাহলে তোমার হবে হচ্ছে তোমার ক্যালসিফেরল। ক্যালসিফেরল, এটার অভাবে রোগ হবে কি? রিকেটস। এই জন্য দেখবা রিকেটস হওয়া বাচ্চাদেরকে বলে কি, যে এদেরকে সকালে সূর্যের আলো রাখতে হবে, তাহলে কি হবে? রিকেটস রোগটা একটু একটু, ওই যে ভিটামিন ডি চামড়ার ত্বকের নিচে থাকা কোলেস্ট্রলকে গলাবে, সূর্যের আলো গলায় কি তৈরি করবে? কিডনির মাধ্যমে আমার ভিটামিন ডি তৈরি করবে, যার ফলে রিকেটস রোগটা কি হবে? নিরাময় হওয়ার একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি ভাই সমস্যা হয় ভিটামিন ই এর, ভিটামিন ই কম, তখন হচ্ছে তোমার আলফা ট্রকোফেরল। আলফা ট্রকোফেরল, এটার জন্য কি হবে? মাংস পেশিতে টান হবে। কি হবে ভাইয়া? মাংস পেশিতে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিতেছো, যারা হচ্ছে আমি যখন পড়াইছিলাম তখন যারা ভালো মতো পড়ছে তারা এখন অ্যান্সার দিতে পারতেছে। আর যারা পারো না তাদেরও সমস্যা নেই, এখন থেকে এটা লিখে নাও, তাহলে এরপরে ধরলে পারবা, ঠিক আছে? কিলো কুইনন। কিলো কুইনন, এটা কি হয়? এটার অভাবে রক্তক্ষরণ হয়, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন না, ভিটামিন কে এর অভাবে না, ভিটামিন হচ্ছে যে তোমার কে এর অভাবে রক্তক্ষরণ হয়। হ্যাঁ হ্যাঁ, ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। আর একটা জিনিস আছে, এটা আমারও কন্ট্রাডিকশন লাগে, ভিটামিন বি 12। ভিটামিন বি 12, এইটা কি হয় জানো? এই ভিটামিন বি 12 এর নাম হচ্ছে তোমার ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, এটার অভাবে হয় তোমার রক্ত শূন্যতা। কি হয়? রক্ত শূন্যতা। তাহলে রক্তক্ষরণ কোনটার জন্য হচ্ছে আর রক্ত শূন্যতা কোনটার জন্য হচ্ছে, এই বিষয়টা কি ক্লিয়ার? দেখো, রক্ত শূন্যতা হচ্ছে বি 12 এর কারণে, ঠিক আছে? আর রক্তক্ষরণ হচ্ছে যে তোমার ভিটামিন কে এর কারণে, ঠিক আছে? কিসের কারণে? ভিটামিন কে এর কারণে। মনে থাকবে, ভিটামিন কে এর কারণে কি হয়? রক্তক্ষরণ হয়। ওকে, আসো। তারপরে হচ্ছে যে ভিটামিন বি 12 যেহেতু লিখে দিছি, ভিটামিন বি এর অভাবে কি হয় ভাইয়া? ভিটামিন বি এর নাম হচ্ছে তোমার থাইমিন, ঠিক আছে? এই যে এইখানে আর একটা জিনিস, থায়ামিন আর থাইমিন। থায়ামিন কিন্তু এইটা, আর থাইমিন কিন্তু আর একটা রোগের নাম আছে, ঠিক আছে? থাইমিন। আচ্ছা দেখো, এটার নাম হচ্ছে বেরি। কি হবে? বেরি রোগ হবে। আচ্ছা, তারপরে আসো, ভিটামিন বি পড়লা, এখন আছে ভিটামিন বি 2। ভিটামিন বি 2, এটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন। এটার জন্য কি হয়? ডারমাইটিস কি জানো? ডারমাইটিস হচ্ছে আসলে, মাইটিস মানে কি বলো দেখি? আইটিস মানে প্রবাহ, এই তো মাইটিস। আচ্ছা, আইটিস মানে আসলে হচ্ছে প্রবাহ। ডারমাইটিস যেহেতু ডার্ম বা ত্বক থেকে আসছে, তার মানে ত্বকে হবে, ঠিক আছে? ত্বকের যে প্রদাহ হবে সেটার নাম হচ্ছে ডারমাইটিস। ওকে, বি 2 হইল। এবার হচ্ছে ভিটামিন বি 6। ভিটামিন বি 6 এ কি হবে ভাইয়া? ভিটামিন বি 6 এর নাম হচ্ছে তোমার পিরিডক্সল, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য কি হবে? এটার জন্য তোমার ডারমাইটিসই হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভিটামিন সি। কি আছে?
ভিটামিন সি এটা হচ্ছে তোমার নাম হচ্ছে স্করবিক অ্যাসিড, কি নাম? স্করবিক অ্যাসিড। এটা হবে কি হয়, এটা হবে হয় তোমার স্কারভি, স্কারভি হয়, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ মোটামুটি। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে এখনো পড়াই নাই। সেটা কোন জিনিস বলো দেখি, কেউ বলতে পারবা কি না? এটা কেউ একজন স্ক্রিনশট তুলে নাও, 2 মিনিট টাইম, 2 মিনিট না, কিছুক্ষণই টাইম, 2 সেকেন্ড, 20 সেকেন্ড টাইম। আচ্ছা, এরপরে আসো, এরপরে একটা টপিক যেটা বললাম পড়াই নেই, এটা হচ্ছে তোমার প্রিজারভেটিভস। কি নাম? প্রিজারভেটিভস, বুঝছো কি? এটার নাম কি? প্রিজারভেটিভস এই জিনিসটা এমনভাবে এখন তোমাকে পড়াবো যে তোমার আর কখনোই পড়তে হবে না, ঠিক আছে। আচ্ছা, কি পড়াবেন ভাইয়া? চলো শুরু করি। প্রিজারভেটিভস হচ্ছে তোমার আম, কাঁঠাল, আনারস, মনে রাখবা। কি কি? আম, কাঁঠাল, আনারস, ঠিক আছে। এগুলা যেগুলো আছে, এগুলা হচ্ছে 30 to 40% হচ্ছে তোমার চিনি। 30 to 40% কি ভাইয়া? চিনি। আর 0.25% হচ্ছে তোমার কি? সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ওই যে এমসিকিউ দাগানোর সময় পড়লাম, মনে আছে যে সাইট্রিক অ্যাসিড ফল সংরক্ষণে কি ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড। আম সংরক্ষণে সাইট্রিক অ্যাসিড, আম কাঁঠাল সংরক্ষণে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এক্সেপশনাল সব ধরনের ফল এইটাই মানবে, ঠিক আছে। এক্সেপশনাল, এক্সেপশনাল কি? এক্সেপশনাল হচ্ছে তোমার পেয়ারা, পেয়ারার ক্ষেত্রে আহা, এক্সেপশনাল হচ্ছে তোমার পেয়ারা। এটাকে উপরে রাখা যায় না, ঠিক আছে। এক্সেপশনাল হচ্ছে তোমার পেয়ারা, পেয়ারা। পেয়ারার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? পেয়ারার ক্ষেত্রে ব্যবহার করা হয় 10% চিনি, আর হচ্ছে 0.06% সাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে 0.125% স্করবিক অ্যাসিড, স্করবিক অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আম, কাঁঠাল, পেয়ারা আমরা হচ্ছে সব ধরনের ইয়াগুলা জানলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে যে আমাদের সবজি যেটা আছে সেটা জানবো, ঠিক আছে। সবজি মনে রাখবা, সকল সবজির ক্ষেত্রে, সকল সবজির ক্ষেত্রে হবে 2% লবণ পানি, 2% লবণ পানি, আর 5% চিনির দ্রবণ। 5% কি ভাইয়া? চিনির দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি ব্যতিক্রম নাই ভাইয়া? ব্যতিক্রম সব জায়গাতেই আছে, ঠিক আছে। এইখানে ব্যতিক্রম কি? এইখানে ব্যতিক্রম হচ্ছে যে তোমার টমেটো। কি ব্যতিক্রম ভাইয়া? টমেটো। টমেটোতে কি হয় ভাইয়া? টমেটোতে থাকে হচ্ছে তোমার 10% লবণ, 10% লবণ, আর থাকে হচ্ছে 10% লবণ পানি, আর থাকে হচ্ছে যে তোমার 5% চিনি, ঠিক আছে। 10% লবণ আর হচ্ছে 5% চিনি। চলো এখন এটা আগে মুখস্থ করে নিই, তোমাদের মনে হয় মুখস্থ করা নাই, ঠিক আছে। চলো, আম, কাঁঠাল, আনারস 30 to 40% চিনি। আমার সাথে সাথে বলো, আম, কাঁঠাল, আনারস 30 to 40% চিনি, 0.25 এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, 0.25% এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিডের পার্সেন্টেজ কত ফলের ক্ষেত্রে? 0.25। আর হচ্ছে চিনির পরিমাণ 30 থেকে 40, ঠিক আছে। আচ্ছা, পেয়ারার ক্ষেত্রে ব্যতিক্রম, পেয়ারার ক্ষেত্রে চিনিটা কত পরিমাণটা একটু কম, এই 30-40-এর মাঝখানে যে ব্যবধানটা
10%, আর সাইট্রিক অ্যাসিড ওইখানে ছিল 2 ছিল 5 ছিল, এখানে হচ্ছে 0.06 সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আর স্করবিক অ্যাসিড এখানে এক্সট্রা অ্যাড করা হয়। স্করবিক অ্যাসিডের পার্সেন্টেজটা কত ভাইয়া? 0.125%, ঠিক আছে। এখন আসো সবজির ক্ষেত্রে। সবজির ক্ষেত্রে কি ভাই? লবণ আর হলো চিনির দ্রবণ, লবণ পানি আর হলো চিনির দ্রবণ। লবণ পানিটা খুবই কম 2%, আর চিনির দ্রবণটা 5%, ঠিক আছে, 2-5। আচ্ছা, লবণ পানিটা কত? এইখানেও টমেটো ব্যতিক্রম, ওইখানেও ছিল তোমার পেয়ারা ব্যতিক্রম। এইখানে ছিল লবণ হচ্ছে তোমার 2%, চিনির দ্রবণ এইখানেও 5%, এইখানেও 5%, ঠিক আছে। সবজির ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে এইখানেও 5%, এইখানেও 5% চিনি, ঠিক আছে। আর টমেটো এখানে হচ্ছে তোমার 2% ছিল, আর এখানে হচ্ছে তোমার এখন 10%। ওকে, ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার? তোমাদের সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাদের আর কিছু নাই, আমাদের জাস্ট আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার মাছ মাংস, ঠিক আছে। একটু দামি খাবার দাবার, চলো দেখি। মাছ মাংস এইটাতে কি? এটাতে হচ্ছে ভাইয়া 2% NaCl, মানে ওই তোমার লবণ, ঠিক আছে। আর হচ্ছে যে তোমার 2% চিনি। খুবই সহজ জিনিস না ভাইয়া? 2% লবণ আর 2% চিনি, 2% লবণ আর 2% চিনি, ঠিক আছে। আর সবজিতেও ছিল 2% লবণ পানি, 5% চিনি, 5% চিনি এইখানেও আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার 10% লবণ পানি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝলে তো মাশাল্লাহ। ঠিক আছে, দেখো, এই পর্যন্ত তাহলে তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে যত কিছু পড়াইছি সবগুলোই না হয় তোমাকে একবার দেখাই এক নজরে, এটার একটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতদূর পর্যন্তই। আমাদের আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা শেষ হয়ে গেল। এবার আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের দিকে হাত বাড়াবো, ঠিক আছে। তো এইটার জন্য তোমাদের নেক্সট দিনে এক্সাম থাকবে, এবং হচ্ছে যে তোমরা পুরা বই, ঠিক আছে, পুরা বই একবার করে এক্সাম নিয়ে তারপর আমরা সেকেন্ড পেপারের দিকে আগাবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।